এই বইটা বর্তমানে অনলাইনের যে মার্কেটিং অ্যাপগুলো রয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজন, তো আরণ্যক বইটা সবগুলোই সব রকম দাম। এই বইটা সবচেয়ে সস্তা, শো করবে 97 বা 96 টাকা মাত্র। তো আমি টাকা বাঁচানোর জন্য এই বইটা নিলাম, যেহেতু ইনকাম সেরকম করি না। তো ভাবলাম দুটো টাকা বাঁচবে, অন্য কাজে লাগবে বা অন্য আরেকটা বই কিনবো। তো কম দামে কিনলাম বইটা, আর কেনার পর আমার যা অবস্থা হলো, বা মাঝে মধ্যে বলে না যে এরপরে যা হলো ইতিহাস, এরকম ব্যাপার। তো এই বইটা কম দামে কেনার ফলে আমার কি অবস্থা হলো সেটা আমি এখন বলবো। তো সবার করো, রুকো যারা। আমি একটা পাবলিক স্কুলে পড়াতাম এক সময়। সেই পাবলিক স্কুলের সেক্রেটারি ছেলে, ফিজিক্যাল সায়েন্সের টিচার। তো তিনি একদিন কথায় কথায় বললেন যে বাংলা সাবজেক্টটা ফালতু সাবজেক্ট, কোনো কাজেই লাগে না। তো সেই সময় তার এই মন্তব্যের জবাব দেওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না, বা আমি জবাবটা দেইনি। তো আজকে আমি এই প্রশ্নের জবাবটা খুঁজে পেয়েছি, যে বাংলায় কত চরম সত্য লুকিয়ে রয়েছে, চিরন্তন সত্য লুকিয়ে রয়েছে, যেটা কেবলমাত্র বাংলা বিষয়ে পাওয়া যায়, অন্য কোনো বিষয়ে পাওয়া যায় না। তো এই প্রসঙ্গে আমি প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছড়া পাঠ করব। ছড়াও বলতে পারো, কবিতাও বলতে পারো। তো শুনে নাও। কনকনে শীত তাই, চাই তার দস্তানা। দস্তানা অর্থাৎ হাতের মোজা। আবার রিপিট করছি, কনকনে শীত তাই, চাই তার দস্তানা। বাজার ঘুরিয়ে দেখে জিনিসটা সস্তা না। সস্তা নেই হাত মোজাগুলো। কম দামে কিনে মোজা, বাড়ি ফিরে গেল সোজা। কম দামে একটা মোজা কিনে নিল, আর সে বাড়ি গেল সোজা। কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। অর্থাৎ যখন বাড়িতে গিয়ে এরকম করে হাতে ঢোকাচ্ছে, তার হাতে ঢুকছে না। আমার মনে, এটা দেখো, দেখো। তো এটা বাইক রাইডার আছে, তো এটা এরকমই আছে। তো এটাতে কেউ যায় আসে না। তো ব্যাপারটা কি, যে কম দামি জিনিস কিনলে পস্তাতে হয়, এরকম কবিতায় লেখা রয়েছে। কবিতার নাম কনকনে শীত তাই, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো হলো কি, যে এখন রাত 12টা 33 হয়ে গেল। মানে আজকে দিনটা শুরু হয়ে গেল। আজকেই রাত, এখন রাত রয়েছে। তো এএম পিএম এর সিস্টেমে। তো আজ সকাল হবে, সকাল পর রাতে পিএসসির একটা মুক টেস্ট হবে। হ্যাঁ, আমি যে স্যারের কাছে পড়ছি আর কি। তো মুক টেস্টটা হবে আজ সকালের পরে রাতে। টাইমটাও ঠিক নেই, রাতেই হবে মোটামুটি, ধরে নাও 10টার পরে, রাত 10টার পরে। তো আরণ্যক 10 থেকে 12 পরিচ্ছেদ, এই 3টে পরিচ্ছেদ থেকে মুক টেস্ট হবে। তো আগের মুক টেস্টগুলো দিয়েছি, পিছিয়ে পিছিয়ে দিয়েছি, সময় দিতে পারিনি, তাই মন খারাপ। তো ভাবলাম এবার ভালো করে পড়ে পরীক্ষাটা দেবো, যেন নাম্বারটা ভালো করে পাই। তো আমি এখন নবম পরিচ্ছেদেই পড়ে আছি, না অষ্টম পরিচ্ছেদটা পড়া হয়েছিল। তো নবম নবম পরিচ্ছেদ দেখাচ্ছি। সপ্তম পরিচ্ছেদ পড়াটা হয়ে গেছিল, আর এই অষ্টম পরিচ্ছেদটা শুরু করেছিলাম। অষ্টমও হয়ে গেছে, দুটো পার্ট হয়ে গেছে অষ্টমের 2 নম্বর পার্টটা পড়ছিলাম। তারপরে এরপরে নবম পড়তে হতো, দশম পড়তে হতো, একাদশ পড়তে হতো, 3টে পড়তে হতো। তো পড়বো কি, তো আজকে আমাদের ক্লাসে স্যার বললেন যে এই কোম্পানির বা এই বইটি নিও না, বা একটা কোম্পানির নাম বলেছিলেন, ওই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির আর অন্য বই নিও না। তো বলেছেন যে ভুল হতে পারে, বা এগুলো বইয়ে ভুল থাকে, তো নিলে কিন্তু টাকা নষ্টই হবে। তো ওইরকমই ঘটে গেলো আমার সঙ্গেই। দেখাচ্ছি তোমাদেরকে, যে এই অষ্টম পরিচ্ছেদ আছে, অষ্টম পরিচ্ছেদের পরে দেখো পঞ্চদশ পরিচ্ছেদ, অর্থাৎ 15 নম্বর পরিচ্ছেদ চলে আসলো। এবার ভাবলাম আমি যে হতে পারে যে নামটা মিস্টেক রয়েছে, হতে পারে যে এই অষ্টমের পরে এটা নবম হবে, বা নামটা মিস্টেক হয়েছে, এখানে আমি নবম পরিচ্ছেদ লিখে নেবো, আবার চলবে মনে হয়, এরকম ভাবলাম।
তারপর আবার পাতা পাল্টালাম, যে এখানে দশম আছে, ঠিক আছে, ওটা ওটা ধরলাম নবম আছে, এটা দশম। এই করে করে তো এটা কত আছে পঞ্চদশ, আমি এখানে পঞ্চদশ অধ্যায়ে 15 নম্বর অধ্যায়ে লাভ মেরে গেলাম। দ্বাদশ এই যে পঞ্চদশ, এটা পঞ্চদশ আছে, এটা পঞ্চদশ আছে, পড়া সেম রয়েছে। ধাউতাল সাহু মহাজনের কাছে আমাকে একবার হাত পাতিতে হইল, বোঝা যাচ্ছে? এখান দেখো, ধাউতাল সাহু মহাজনের কাছে আমাকে একবার হাত পাতিতে হইল, আদায় সেবার হইল কম, অথচ 10,000 টাকা রেভিনিউ করিতে হইবে। এই যে হইল, অথচ 10,000 টাকা রেভিনিউ করিতে হইবে। অর্থাৎ একটা অধ্যায়, এই এটার নবম অধ্যায় আর এখানে পঞ্চদশ অধ্যায় সেম হয়ে গেল। অর্থাৎ পঞ্চদশ অধ্যায়টা রিপিট রয়েছে, 9 নম্বর অধ্যায়টা এই বইয়ে নেই। অর্থাৎ এই বইটা নেওয়াই আমার কাছে অনেক বড় ভুল হয়ে গেল বা টাকাটা নষ্ট হলো। এবার এই বইটা নিয়েছিলাম আমি অ্যামাজন থেকে। তো অ্যামাজন থেকে আমাকে অ্যামাজনের কিন্তু কভারে কিন্তু একটা আমার আসেনি। আমার ভাই এটা অর্ডার করে দিয়েছিল, বলেছিলাম যে বইগুলো তো আসছে অ্যামাজন থেকে, কিন্তু অ্যামাজনের কোনো লোগো যুক্ত কোনো কভার আসছে না। তো বলেছিল থার্ড পার্টি কোনো অ্যাপ থেকে আসছে, যাকে বা থার্ড পার্টি কোনো কোম্পানি বইগুলো প্রোভাইড করছে আর কি। তো এই বইটা নিয়েছিলাম, তোমরা দেখে নাও কত টাকা নিয়েছিলাম। আমি খুব কষ্ট করে এই বিলটা খুঁজে বের করলাম, নোংরা হয়ে গেছে, ফেলে দিয়েছিলাম। কত নোংরা হয়েছে, খুঁজে বের করলাম বিলটা। তো নামটা আপাতত দেখাচ্ছি না, প্রাইসটা দেখে নাও। এই যে আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, 94 রুপিস, 94 রুপিস। আর ডেলিভারি চার্জ নিয়েছে, শিপিং চার্জ 45, 94 আর 45, 139 টাকা। এটা হচ্ছে আরণ্যক বইয়ের দাম। এই বইটার এই দামটা 139 টাকা নেওয়া, আর মাঝখান থেকে একটা অধ্যায় আউট। এবার বলো কি করা যায়? মনে মনে ভাবছি যে এই বইয়ের যে প্রকাশক রয়েছেন, এই যে প্রকাশক শ্রী অশোক কুমার রায়, অশোক বুক এজেন্সি, 36B কলেজ রোড, কলকাতা 700009, একে চিঠি লিখবো, লিখে দিয়ে বলবো যে আমাকে অন্য বই দাও। আমার ইচ্ছে আছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই বই ভুল করেও নিবা না বা নেবেন না। হতে পারে যে আমার কপিতে 9 নম্বর অধ্যায় আউট রয়েছে, হতে পারে আপনার কপিতে 10 নম্বর অধ্যায় আউট রয়েছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, টাকাটা নষ্ট যাবে। ধন্যবাদ।